জামালপুর পৌর শহরের বেলটিয়া পলিশা এলাকায় বছরের পর বছর জলমগ্ন হয়ে রয়েছে, ফলে কাটছে না এলাকাবাসীর দুর্ভোগ। একটু বৃষ্টিতে রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ঢুকে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন দুর্ভোগ বলেছেন এসব এলাকার বাসিন্দারা। জামালপুর থেকে মোস্তাফিজুর রহমান প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। এই ড্রেনটি পলিশা থেকে পুলিশ লাইন্স হয়ে গবাখালে নিষ্কাশন হওয়ার কথা, কিন্তু পানি নিষ্কাশনের প্রধান ড্রেনটির চেয়ে পলিশা এলাকার ড্রেনটি নিচু হওয়ায় উল্টো ওই উঁচু ড্রেনের পানিও এই ড্রেনের মাধ্যমে ঢুকে পড়ে বাসাবাড়িতে। ড্রেনের নোংরা পানিতে ফসলের ক্ষতিসহ নানা সমস্যায় স্থানীয়রা। বাসাবাড়ির সামনে হাঁটু পানি থাকায় চলাচলের অসুবিধাসহ নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তাই দ্রুত এই জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি চান স্থানীয়রা। রাস্তা হওয়ার আগে আমাদের এখানে কোনো পানি জমতো না। গাছ গাছালা ঘর বাড়ি যে ধ্বংস হয়েছে, এই ধ্বংসের ক্ষতিপূরণটা কে দিবে? বাথরুম গোসলখানা ঘরের ভিতরে পানি উল্টে পড়ছে, রান্না করতে পারি নাই। এই ড্রেনটা খুব অপরিকল্পিতভাবে করছে। এই ড্রেনের থেকে পানিটা যায় যে মেইন ড্রেনে পড়বো, মেইন ড্রেনটাই ওসা। অত্র অঞ্চলের যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এটা শুধুমাত্র পৌরসভার ভুল সিদ্ধান্ত, পৌরসভার ইঞ্জিনিয়ারদের ভুল ইঞ্জিনিয়ারিং এর কারণে। নতুন একটি ড্রেন করে পলিশা এলাকার পানি গবাখালে নিষ্কাশনের কথা জানালেন পৌরসভার এই কর্মকর্তা। ড্রেন পরিষ্কার করলে আপাতত এখানে পানি থাকবে না। দক্ষিণ দিকের যে পানিটা, এটা সম্পূর্ণ নিষ্কাশন করার জন্য আমাদের নেক্সট আরেকটা ড্রেন আমরা দিব, যেটার আউটফল আমরা গবাখালে দিব। তো ওইটা যখন আমরা চালু করতে পারবো, তখন আর জলাবদ্ধতা থাকবে না। জামালপুর পৌরসভা থেকে বেলটিয়া পলিশা এলাকার জলাবদ্ধতা নিরসনে, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে 2,36,37,000 টাকা ব্যয়ে 2023 সালে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শেষ হলেও শেষ হয়নি স্থানীয়দের ভোগান্তি। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।